এমন একটি ঘটনা ঘটেছে, ২ জন নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা সান্ত্বনা স্বরূপ নিন্দা জানাতে পারত। তারা এই তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারত। ফরিদপুর ডোমাইনে মন্দিরে অ্যা ম হামলা হয়েছে। উনি হামলা দেখলো কোথায়? হ্যাঁ? হুম, মন্দিরে তো আসলে হামলা হয়। অগ্নিকাণ্ড হয়েছে। হয়েছে। সেক্ষেত্রে কেউ দিতেও পারে অথবা আপনা আপনি আ আ আগুন লাগতে পারে। কিন্তু উনি যেই স্ট্যাটাসটা দিয়েছে যে হামলা করা হয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মধুখালী উপজেলার মানুষ, আমরা আসলে খুব শান্তিপ্রিয় মানুষ। এখানে হিন্দু, মুসলমান সবাই একত্রিত করি এবং এখানে যারা এখানে বিভিন্ন উৎসবগুলো আমরা একসাথে পালন করি। আমরা একে অপরের বন্ধু, একে অপরের সুখে দুঃখে পাশে থাকি। আ বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যেকোনো উৎসবে মুসলমানরা যাই, ধর্মীয় উৎসবে আমরা যাই এবং ব্যক্তিগত উৎসবে আমরা যাই এবং তাদের যেকোনো দুর্ঘটনায় আমরা পাশে যাই। কিন্তু দুঃখজনক বিষয় এমন একটা ঘটনা মধুখালীতে ঘটে গেল। এই ব্যাপারটা হিন্দু সম্প্রদায় এখানে বিভিন্ন সংগঠন আছে। তাদের নেতৃবৃন্দ এই ব্যাপারটা নিন্দা পর্যন্ত জানায়নি। এবং এই মানে পরিবারের পাশে সেখানকার এমপি, দাঁড়িয়ে সেখানকার হ্যাঁ, এমপির মন্ত্রী যারা আছে, মানে না এমপি মন্ত্রী তো মন্ত্রী গেল, না। বিভিন্ন মন্ত্রী তো গেল, হিন্দু সম্প্রদায়, হিন্দু হিন্দু সংগঠনের সব- যে লোক যারা আছে তাদের কথা বলছি। যে তারা হুম, এমন একটি ঘটনা ঘটেছে, ২ জন মা নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা সান্ত্বনা স্বরূপ নিন্দা জানাতে পারত। তারা এই তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারত। কিন্তু সেরকমটি আসলে আমরা এখনো লক্ষ্য করিনি। এমনকি জেলা পর্যায়েও আমরা লক্ষ্য করিনি। আ আরেকটা বিষয় আমি বলতে চাই যে, এই বিষয়টি আমাদের ফরিদপুরের একজন সাংবাদিক আছে, পরিচিত একজন সাংবাদিক। উনি হচ্ছে কবির শিকদার। আ উনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আ আপনাকে আমি স্ট্যাটাসটা দেখাচ্ছি। এখানে স্পষ্ট হয়তোবা আপনি জি, বুঝবেন আমি না। একটু স্ক্রিনটা বড় করি তাহলে দেখা যাবে। আচ্ছা, আচ্ছা। আমি আপনাকে দেখাই। জি, ফরিদপুর জেলায় মধুখালী উপজেলায় আহ, জুনায়েদ সদরের 2 ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি চাই। জি, এটা কে আচ্ছা, লিখেছেন? হুম, আচ্ছা। হুম, উনি আরেকটি পোস্টে উনি লিখেছে যে, আ ফরিদপুর মন্দিরে যে যে হামলা হয়েছে, সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদেরকে আমরা আম এই আইন হাতে তুলে নেওয়া সঠিক হয়নি। তাদের এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এমন একটি স্ট্যাটাস উনি দিয়েছে। আমি আসলে যে মোবাইল দিয়ে কথা বলছি, সেই মোবাইলে আমার স্ক্রিনশট দেয়া আছে। তা আসলে উনি বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে থাকে। এই ব্যাপারটাও যিনি আমি আমার বোধগম্য না যে উনি স্ট্যাটাস দিয়েছে যে ফরিদপুর ডোমাইনে মন্দিরে অ্যা ম হামলা হয়েছে। উনি হামলা দেখলো কোথায়? হ্যাঁ? হুম, মন্দিরে তো আসলে হামলা হয়। অগ্নিকাণ্ড হয়েছে। হয়েছে। সেক্ষেত্রে কেউ দিতেও পারে অথবা আপনা আপনি আ আ আগুন লাগতে পারে। কিন্তু উনি যেই স্ট্যাটাসটা দিয়েছে যে হামলা করা হয়েছে। এইভাবে অনেকেই উস্কানিমূলক পোস্ট দিচ্ছে। আ এই পোস্ট গুলো না দিয়ে আসলে এই যারা মারা গেছে, এই ২ মুসলিম যুবক মারা গেছে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং আইন প্রশাসনকে সহযোগিতা করা উচিত যে যারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক একটি সাজা দেওয়া উচিত। আসলে ম্যা যে ম্যা এই অ্যা অন্যায় অপরাধ আ যে কেউ করতে পারে। তার জন্য আইন আছে, প্রশাসন আছে। কিন্তু আইন নিজে হাতে তুলে নিয়ে অ্যা প্রাণ মেরে ফেলা কখনোই সন্দেহ করে মেরে ফেলা কখনোই ঠিক না।